পানকারীর ব্যাপারে হাদিসে মদ পানকারীর ব্যাপারে হাদিসে ভয়াবহ শাস্তির কথা বলা আছে। আমার বাবা মদ পান করা অবস্থায় মারা গিয়েছেন প্রায় 10 বছর পূর্বে, যখন আমি খুবই ছোট ছিলাম, প্রায় 15 বছর বয়স ছিল। আমি চাই আল্লাহ যেন আমার আব্বুর গুনাহসমূহ মাফ করে দেন। সেই লক্ষ্যে আমি অধিক কোরআন পড়ার অভ্যাস করেছি। হাদিসে আছে যে সন্তান অধিক কোরআন পড়বে তাদের পিতামাতাকে সম্মানের টুপিতে আজ পড়াবেন। সন্তান হিসাবে আমার আব্বুর জন্য আমি আর কি কি করতে পারি। ভাইরা আমার, মদ পান করতে করতে মৃত্যুবরণ করা এটা খুব ভয়াবহ একটা বিষয়। আল্লাহ মাফ করুন। কোনো গুনাহের কাজ করতে করতে মৃত্যুবরণ করলে এটা খুব ডেঞ্জারাস সাইন। বিশেষ করে হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি জেনায় যখন লিপ্ত হয় তখন সে ইমানদার থাকে না, ইমানটা তার থেকে সরে যায়। এরপর জেনার শেষ করে অপরাধ থেকে সরে আসলে আবার তার কাছে ইমানটা ফেরত আসে। তো এই জন্য ভয়ঙ্কর ব্যাপার। তারপরও এরকম কোনো মানুষও দুনিয়া থেকে গেলে তার জন্য আমাদের মাগফিরাতের দোয়া করতে হবে। একেবারে মুশরিক এবং কাফির অবস্থায় মারা গেলে যেরকম দোয়া করা যায় না, এরকম না। বিধায় আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, দান সাদেকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাইয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ কবুল করতে পারেন, তাকে মাফ করতেও পারেন। একবারে ক্ষমার যোগ্য হয়ে গেছে ব্যাপারটা সেরকম নয়।